আমার মনে হচ্ছে তোমার স্বামী এখানে বসে আছে বলে তোমার অসুবিধা হচ্ছে। তুমি তুমি গানে মন দিতে পারছো না। হতে পারে, তাই তো আমি আগে বলেছিলাম যে আমি বাইরে ওয়েট করছি। ঠিক আছে। ছোট কথা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি এখানেই বসে থাকুন না, কোনো অসুবিধা হচ্ছে না আমার। শ্যামা প্লিজ। ছোট কথা বলছিলাম মা, আপনারা তাহলে রিহার্স করুন, আমি বাইরে ওয়েট করছি। আর শুনুন না, আমি তো বাইরেই আছি, যদি কোনো দরকার হয় আমাকে ডেকে নেবেন। কৃষ্ণকলি, এত নার্ভাস হচ্ছ কেন তুমি? বোন, গানটা ধরো। আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমি বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। গাও, তুমিও গাও। মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহনগরা, গোপীজনর মনোহরা, আমি নয়নেতে নয়ন দিয়ে আর ফিরাবো না। না না, হচ্ছে না। আমি আজকে গান গাইতে পারবো না। কেন কৃষ্ণকলি, কি হলো? আসলে আজ তো আমার বাড়িতে কৃষ্ণ পূজা আছে, তাই কিছুতেই গানে মন বসাতে পারছি না। বলছি, যদি আমি আজকে গানটা না গাই তাহলে কি আপনার খুব অসুবিধা হবে? না না, ঠিক আছে, আমরা না হয় পরের দিন রিহার্সাল করব। তবে একটা কথা তোমাকে বলি, এত নার্ভাস হলে কি করে চলবে? সব জায়গায় তুমি গান গাইবে কি করে? তাছাড়া আমি শুনলাম তোমার স্বামী নাকি একজন বড় বিজনেসম্যান। তার তো নানা জায়গায় কমিটমেন্ট থাকবে, আর তাকে তো যেতেই হবে, তাই না? তখন তুমি কি করবে? তোমাকে তো একাই গান গাইতে হবে। তাছাড়া জানো কি, সঙ্গীতের সাধনা হলো না একটা অন্য জিনিস, যেখানে মন প্রাণ সব উজাড় করে দিতে হয়। কোনো পাপ চিন্তার ভয়ে তাকে দূরে ঠেলে দিলে চলে না। আমি বুঝেছি। আজ তাহলে আসি।
চলুন ছোট কর্তা, হয়ে গেছে। কি হলো শ্যামা, এত তাড়াতাড়ি রিহার্সাল শেষ হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, আজ আর আমার গান গাইতে ভালো লাগছে না। শ্যামা, শ্যামা, কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। মানে আপনার দেখে মনে হচ্ছে আপনার কিছু অপছন্দ হয়েছে। কি হয়েছে বলুন আমাকে। হয়েছেই তো, বলছি আমার ভালো লাগছে না, তারপর আপনি ওখানে আমাকে একা একা রেখে চলে এলেন। কেন থাকতে পারলেন না? শ্যামা, আগে এটা তো বলুন যে কি হয়েছে। প্রথম থেকেই তো আপনাকে বলছি যে ওই লোকটার সঙ্গে গান গাইতে আমার একদম ইচ্ছা করছে না। শুনুন না, আপনি একটু ওনাকে গিয়ে বলে দিন না যে আমি ওনার সঙ্গে কোনো যুগলবন্দি করব না, আর বাবাকে না হয় আমি বাড়িতে গিয়ে বুঝিয়ে বলে দেবো। শ্যামা, আপনি কিন্তু মহাজিৎ। একটা কথা মাথায় ঢুকে গেলে সেটা মাথা থেকে বেরোতেই চায় না। শ্যামা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আজকে প্রথম দিন ছিল, তাই আপনার প্রবলেম হয়েছে। একটু সময় যেতে দিন, দেখবেন একদম ভালোভাবে গান গাইতে পারবেন। আমি তো আপনাকে বলেছি আমার সমস্যাটা কোথায়, আর আমার সমস্যাটা এত তাড়াতাড়ি কেটে যাবে না। আপনি মিছে মিছে সমস্যাটার কথা ভাবছেন, বুঝলেন? দেখুন, আমি তো নিজে রমেন দাসকে দেখলাম, মানুষটা ভালো। শাসমিন, নাহলে আমি আপনাকে এখানে কেন নিয়ে আসতাম? একবার ভাবুন শ্যামা, রমেন দাসের সাথে যদি আপনি ডুয়েট অ্যালবাম করেন, সেটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমার স্ত্রীর গান সারা বিশ্বে ছড়িয়ে যাক, সব বাঙালির মুখে ফিরুক, এটা তো আমার স্বপ্ন শ্যামা। অনেক হচ্ছে, এই দিনের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে আর স্বপ্ন দেখতে হবে না। বাড়িতে চলুন, অনেক কাজ পড়ে আছে। আসুন, তাড়াতাড়ি আসুন। সেই আপনার কাছে আমার জন্য সময় কোথায়? বাড়ি যাবেন আর জন্মাষ্টমীর কাজে ব্যস্ত হয়ে যাবেন। আপনার কৃষ্ণর বার্থডে, আমি তো পাত্তাই পাবো না। ও, তার মানে আমি আপনাকে পাত্তা দিই না, তাই তো? না না, আপনি আমায় পাত্তা দেন, কিন্তু কৃষ্ণ ঠাকুরকে বেশি দেন। আচ্ছা, আজ যদি আপনি আমার একটা আবদার রাখেন, তাহলে আমার ভালো লাগবে। আবদার? কি আবদার শুনি? আপনি আইসক্রিম খান? আইসক্রিম? জানেন তো ছোট কর্তা, ছোটবেলায় আমাদের গ্রামে একটা ফেরিওয়ালা আসতো আইসক্রিম বিক্রি করতে, আর আমি ওনার কাছ থেকে কাঠিয়ে আইসক্রিম খেতাম। আর তারপর যখন বড় হয়ে গান গাইতে শুরু করলাম, গুরুমা তো গলা খারাপ হয়ে যাওয়ার ভয়ে আমাকে আর আইসক্রিম খেতেই দিত না। আহা, আজকে আইসক্রিম খেলে কোনো প্রবলেম হবে না, একদিনের কথা তো। আর আইসক্রিম খেতে খেতে আমরা একটা আলোচনাও করে নেব। আলোচনা? আবার কিসের আলোচনা? না মানে, কাল রাতে আমি অনেকবার ভেবেছি, মানে আর কয়েকদিন তো বাকি, কিন্তু আপনি থেকে কিভাবে তুমিতে আসা যাবে সেটা ঠিক আমি বুঝতে পারছি না। এই কথাটা না ঠিক আমিও কিছুতেই ভেবে পাচ্ছি না। কাল অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই। ও, তার মানে কাল রাতে আপনি প্র্যাকটিস করছিলেন? হ্যাঁ মানে ওই আর কি। লজ্জা পেতে হবে না, কাল রাতে আমিও সারা রাত তুমি বলেই প্র্যাকটিস করেছি। চলুন এবার যাই, আইসক্রিম খেতে খেতে দেখি এই আপনি তুমি করা যায় কিনা। আসুন।
দিশা, দিশা শোনো না, ভাবছিলাম আমরা দুজন মিলে চলো আজকে একটা সিনেমা দেখে আসি, কেমন? তারপর ফেরার পথে ডিনার করে ফিরবো। আর যেতে যেতে আমি তোমাকে অনেক পুরনো গল্প বলবো, দেখবে অনেক কিছু মনে পড়ছে। চলো প্লিজ। না, আমার আমার বাইরে কোথাও যেতে ইচ্ছে করছে না। আরে বাবা, বাড়িতে বসে বসে কি করবে বলো তো? বোর হয়ে যাচ্ছ না? তার থেকে ভালো তোমারই ফেভারিট রেস্টুরেন্ট ছিল না, যেখানে তুমি পিজা খেতে ভালোবাসতে। চলো সেখানে যাই, গিয়ে আমরা খাওয়া দাওয়া করি, একটু মজা করি। চলো না প্লিজ। দেখুন, এসব করার কোনো প্রয়োজন নেই। আমার যদি মনে পড়ার হয় এমনিই সব মনে পড়ে যাবে। আর পুরোনো কথা এই মুহূর্তে মনে না পড়লেও এইটুকু অন্তত আমার বিশ্বাস হচ্ছে যে আপনারা আমার কাছের লোক। আপনারা যেভাবে আমাকে ঘিরে রেখেছেন, যেভাবে আমার কেয়ার নিচ্ছেন। দিশা, দিশা, দিশা প্লিজ, আমি তোমার হাজবেন্ড দিশা, তোমার সব থেকে কাছের মানুষ। তুমি তুমি আমাকে আপনি করে বলছো? দিশা, তোমাকে কত ভালোবেসে আমি এই বাড়িতে বিয়ে করে এনেছিলাম তুমি জানো? কত স্বপ্ন দেখেছিলাম আমরা দুজন মিলে। তুমি প্লিজ আমাকে আপনি করে বলো না। তুমি এইভাবে আমাকে পর করে দিলে আমি কিন্তু বাঁচতে পারবো না। আচ্ছা বেশ, আমি তোমাকে ভরসা করলাম অশোক। আসুন আসুন, এই তো আইসক্রিমের দোকান। আসুন আসুন, পছন্দ করুন। দাদা দেখান না। না না, ওইটা না, ওই পাশেরটা দেখি। না না, এটা না, এটা না, ওইটা দেখান না, ওই পাশেরটা দেখি। না দাদা, এটাও না, ওই দেখুন পেছনে পেছনে। না না না, ওইটা না, ওইটা না, ওই যে লাল কালারটা। হ্যাঁ দেখুন না ঠিক করে। হ্যাঁ এইটা। এ কি, আপনি কোনটা খাবেন সেটা তো বললেনই না। তখন থেকে তো আমিই বলে যাচ্ছি। আপনি খান না, আপনি খেলেই আমার ভালো লাগবে। এতে আমার ভালো লাগার কি আছে ছোট কর্তা? সাধারণ মানুষ যেভাবে আইসক্রিম খায় আমিও তো সেইভাবেই খাবো। কিন্তু আপনি যে সাধারণ নন, আপনি অসাধারণ। আর সেই ছোটবেলা আপনি কাটি আইসক্রিম খেয়েছেন, এখন খেয়ে দেখুন, হয়তো স্বাদই পাল্টে গেছে। খান খান, আপনি খেলে আমার ভালো লাগবে। ও মা, তাই বলে আমি একা একা খাবো? আপনি খাবেন না? আমি খাবো না। খান না ছোট কর্তা, দেখুন একটা খান, খুব ভালো লাগবে খেতে। খেয়ে দেখুন না একটা। আমাকে ডক্টর খেতে মানা করেছে শ্যামা। এই কথাটা আপনি আগে কেন বলেননি? আপনিও না। আপনি খান না। দেখি, এদিকে এসো। নিন, এবার চলুন। ডাক্তারবাবু আবার যেদিনকে আপনাকে আইসক্রিম খাওয়ার কথা বলবেন সেই দিনই আইসক্রিম খাবো, আর দুজন মিলেই খাবো। ওং অপবিত্র পবিত্র বা সর্বস্তাঙ্গত পিবা জস্তরের পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যন্তর শুচি। ওং শুচি ওং শুচি ওং শুচি। ওং সর্বমঙ্গলা মঙ্গলং বরেণ্যং। যাদুবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু। হ্যালো, হ্যাঁ আদিত্য বল, কবে আসছিস তুই? কি হয়েছে বাবা?
সব ঠিক আছে তো? পরে বলছি। সচন্দন পুষ্প শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপী বল্লভায় নমঃ। এবার শান্তি জল নিতে হবে। বাবা, কি হয়েছে বলো তো? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মুড অফ। না না, মুড অফ হবে কেন? আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। কিছু তো নিশ্চয়ই হয়েছে বাবা। ফোনটা আসার পর থেকে দেখছি কিছু একটা ভাবছেন। কি হয়েছে বলুন তো? কাল এত করে বললেন মালপোয়া খাবেন মালপোয়া খাবেন, আজ তো আর কিছু বললেন না, চুপ করে বসে পড়লেন। হ্যাঁ বাবা, কি হয়েছে প্লিজ আমাদের বলো। না তেমন কিছু না, ওই পুজো চলাকালীন আদিত্য ফোন করেছিল, বলছে নেক্সট উইকে আসবে, আর আমি ওকে কি কি প্রপার্টি অফার করব সেই নিয়ে জানতে চাইছিল। হ্যাঁ বাবা, এই নিয়ে তো আমরা আগেও কথা বলেছি, এতে টেনশন হওয়ার কি আছে? না রে নিখিল, আদিত্য আর আগের মতো নেই। ওর গলা শুনে মনে হলো অনেক পাল্টে গেছে। নাহলে এতদিন বাদে কথা হচ্ছে, প্রথমেই প্রপার্টির কথা জানতে চাইছে। আমার ভয় হচ্ছে ওকে নিয়ে, বাড়িতে ঢুকলে আবার নতুন করে না অশান্তি শুরু হয়। আরে নিখিল, কি হয়েছে কি তোর বাবার? মুখটা ওরকম গোমড়া করে রেখেছে কেন? মা, আদিত্যদা ফোন করেছিল বাবাকে, প্রপার্টি নিয়ে কথা বলেছে, তাই বাবা একটু টেনশনে আছে। উমা, এতে চিন্তার কি আছে গো? এ তো ভালো খবর, আদিত্য আসছে। আদিত্য খুব ভালো ছেলে। আদিত্যকে আমি নিজে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার ছেলেদের মতোই স্নেহ দিয়েছি। সে বাইরে আছে এতদিন, বাইরেটা হয়তো বদলাচ্ছে, আর মানুষের বাইরেটা যতই বদলাক না কেন, ভেতরটা কি একেবারে বদলে যায় কখনো? নতুন মধুমণি, তুমি কাঙালে ভোজন করবে বলেছিলে না, আমি কয়েকজনকে নিয়ে এসেছি, ওনারা বাইরে অপেক্ষা করছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা, আমি বাইরে থেকে নরনারায়ণ সেবা করে এক্ষুনি আসছি। ছোট কর্তা, আপনিও আমার সঙ্গে চলুন। হ্যাঁ চলো বাবা, আসছি। বড়দিদি, বিজলি, তোমরাও এসো আমার সঙ্গে। মা, আসছি। হ্যাঁ চল। এত কেন চিন্তা করছো? আমি জলের ব্যবস্থা করো। আমি জলের ব্যবস্থা করছি, ঠিক আছে? জলের ব্যবস্থাটা করতে হবে, গ্লাস লাগবে, ঠিক আছে? দাদা, আপনি খাবেন তো? শ্যামা, উনি খাবেন। নিন, ধরুন। উনি আমার স্বামী হন, ওনাকে আশীর্বাদ করুন যেন উনি দীর্ঘায়ু হন। হবে না রে, হবে না। ও মরবে, ও মরবে, ও মরবে। ও খুব শিগগিরই মরবে, ও খুব শিগগিরই মরবে। না,